কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা শাহ হালিম কালীঘাটে প্রচারে বেরিয়েছেন। সৌমিত্র রায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সৌমিত্র, একদিকে বিদায়ী সাংসদ মালা রায়, অন্যদিকে বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, এদের বিরুদ্ধে লড়াইয়ে কতটা আত্মবিশ্বাসী বাম প্রার্থী? মানুষ শুধু বঞ্চিত হচ্ছেন না, একদমই দেখো, লড়াইটা কঠিন তিনি মানছেন, অর্থাৎ সিপিআইএম এর কলকাতা দক্ষিণের প্রার্থী সায়রা শাহ হালিম মানছেন লড়াইটা কঠিন, কিন্তু জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে রবিবাসরীয় বিকেলে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কালীঘাট চত্বরে প্রচারে বেরিয়েছেন সায়রা শাহ হালিম। হুটখোলা জিপে, তার মধ্যে রয়েছে লাল বেলুন এবং পেছনে রয়েছে পদযাত্রা, সিপিএম এর কর্মী সমর্থকদের লম্বা পদযাত্রা রয়েছে এবং তার সঙ্গে রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং তুমি দেখো এই মুহূর্তে হুটখোলা জিপে বক্তব্য রাখছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। অর্থাৎ আশুতোষ চট্টোপাধ্যায় আজকে সিপিএম এর যে প্রচার কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের সঙ্গে, সেখানে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। যেটা আমরা দেখলাম যে এই একেবারে কালীঘাট মন্দির সংলগ্ন এলাকা থেকে বিকেল 5:30 নাগাদ এই প্রচার কাজ শুরু হয় সায়রা শাহ হালিমের। একেবারে কালীঘাট মন্দির থেকে সোজা এগিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ঠিক রাস্তা থেকে ডান দিকের রাস্তায় ঘুরে গিয়ে এই প্রচার কার্য চালাচ্ছেন সায়রা শাহ হালিম। তুমি দেখতে পাচ্ছ সিপিআইএম কর্মী সমর্থকরা এখানে এসে জড়ো হয়েছেন রাস্তার মোড়ে। এতক্ষণ পর্যন্ত যেটা আমরা দেখলাম, যেখান থেকে এই প্রচার কাজ শুরু হয়েছে সেই গুরুপদ হালদার লেন থেকে সেই প্রচার কাজ শুরু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাম কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম। সৌমিত্র, ধন্যবাদ তোমার। মার্চের শুরুর দিকে আমরা দেখেছিলাম দুবার বঙ্গ সফরে এসে 3টি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার লোকসভা ভোটে ঠিক মুখে দাঁড়িয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে দুবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3টি প্রচার কর্মসূচি রয়েছে তার, 4 এবং 7 এপ্রিল। 4 এপ্রিল তার কোচবিহারের সভা রয়েছে এবং অন্যদিকে 7 এপ্রিল তার জলপাইগুড়ি এবং বালুরঘাটের সভা রয়েছে। 4 তারিখে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারে থাকেন এবং একই দিনে প্রধানমন্ত্রী আসেন, তাহলে খুব ভালো হবে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে কত বড় নেতা, মানুষ ভিড়ই প্রমাণ করে দেবে। কত মানুষ প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হচ্ছেন আর কত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত হচ্ছেন, হিসেব দেখা যাবে একদম পরিষ্কার। উনি এখানে আসার জায়গা পাচ্ছেন, আসছেন। উনি আবার আমাদের কোথাও যেতে হলে সেখানে যাওয়া যাতে বাধাপ্রাপ্ত হয় সেটা ওনার দল দেখে, কিন্তু আমরা তো গণতন্ত্র মানি। উনি আসছেন। 4 তারিখ দিদিরও সভা রয়েছে। যতবার আসবেন তত আরো ভোট বাড়বে আমাদের, কারণ মানুষ বুঝে গেছে 21-এর আগে বারবার দিদি অনেক হয়েছে, সুতরাং মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে। 24-এও আবার আসুন, তাতে কিছু লাভ হবে না।